ফেরা হবে না। আজরাইল সামনে হাজির হয়ে গেল, আর আজরাইল যদি সামনে এসে যায়, পৃথিবীর সে যতই দামি হোক না কেন, তার কোনো উপায় থাকবে না। থাকবে? কথা বলেন। দুনিয়ার সবাইকে আপনি ঠেকাতে পারবেন, কিন্তু আজরাইলকে ঠেকানো যাবে না। পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন, আজরাইলকে দিয়ে অনুমতি চেয়েছিলেন, যাও আজরাইল অনুমতি নাও, সে যতদিন ইচ্ছা দুনিয়ার জমিনে থাকতে পারে। তিনি কে জানেন আপনারা? কেউ? তিনি কেউ জানেন? আপনারা জানেন না? তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকার দোয়া আলম নবীজি। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়া থেকে শেষ বিদায় লগ্নে প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেমন আছেন বলুন। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, আমি নবী মোটেও ভালো না। বলে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছি। ও নবী জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি অনুমতি দেন, আমি তাকে আপনার কাছে হাজির করব, আর অনুমতি যদি না দেন, তাকে ফিরে চলে যেতে বলবো। চলে যাবে, আর আপনি যদি অনুমতি দেন, আপনার কাছে যাবে। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমার কাছে তাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, আল্লাহর নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি আজরাইল। বলো আমার ভাই, তুমি কি খবর নিয়ে এসেছো তুমি বলো। বলে, নবী গো, আমি আপনার কাছে এসেছি। আমি আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ আপনার কাছে অনুমতি নিতে বলেছে। আপনি দুনিয়া জমিনে থাকতেও পারেন, দুনিয়া থেকে আপনি চলে যেতেও পারেন গো নবী। এটা আপনার মর্জি। আপনি যদি চান, যতদিন মন চায় আপনি দুনিয়ায় থাকতে পারবেন। রাসূলুল্লাহ বলেন, আজরাইল শোনো, আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে? রাসূলুল্লাহ বলেন, বলো বলো আজরাইল বলো। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। ওগো নবী, আমার মনে হয় আপনার যাওয়াটাই ভালো হবে। বলে, কেন ভালো হবে? আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে গেছে, মশগুল হয়ে গেছে। ওগো নবী, আপনার দিদারে নবী পাগল, আল্লাহ পাগল হয়ে আছে, মশগুল হয়ে আছে। আপনার দিদারে আল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আপনি দয়া করে চলুন চলুন। বিশ্ব নবী বললেন, আজরাইল শোনো, আমি আর থাকতে চাই না। আমার আল্লাহর সঙ্গে দিদারটা আমার জন্য জরুরি। আমার আল্লাহর সঙ্গে আমার সঙ্গে দিদারটা হলো জরুরি। রাসূলুল্লাহ বলেন, আজরাইল আমার জানকে কবুল করো। বিশ্ব নবীর বুকের উপর যখন হাত ছেড়ে দেওয়া হলো, আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো বিশ্ব নবী। নবী বলেন, আজরাইল তুমি শুনে নাও, আমার বুকে যখন তুমি হাতটা দিলে, আমার মনে হলো উহুদ পাহাড়টা নবী আমার বুকের উপর বসে গেল। বলো আজরাইল, আমার উম্মতির কি কষ্ট হবে? আমার উম্মতির কি ব্যথা পাবে? আমার উম্মতির কি কষ্ট হবে? আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোট বাচ্চা গোলা যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোন রকম বুঝতে পারে না, টের পায় না। ও রাসূল, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতি যদি নামাজি হয়, আপনার উম্মতি যদি দিনদার হয়, আপনার
ঝগড়া হয়, আপনার উন্নতি যদি ভালো হয়, তবে আল্লাহ রাসূল তাদের যখন জানটা কবুল করা হবে, তারা ওই ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকম টের তারা পাবে না। মসজিদে পড়ে থাকে, যাদের অন্তরটা মসজিদে পড়ে থাকে, যাদের দিলটা মসজিদে পড়ে থাকে, ও মুসলমান, তাদের যখন জানটা কবুল করা হবে, ছোট্ট বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওইরকম করে তার জান কবুল করা হবে, কোন রকম সে টের কিন্তু পাবে না। তাদের জানটা এমন করে কবুল করা হবে, জানটা কবুল করার সময় বিছানায় পায়খানা করে ফেলবে, প্রসাদ করে ফেলবে, তাদের চোখ বেলা দাঁড়িয়ে যাবে, তাদের মুখ বেলা হা হয়ে যাবে, তাদের হাত পা গেলা আপনার কুপা হয়ে যাবে, তাদের শরীর না পাক হয়ে যাবে। যারা নামাজ আদায় করবে না, আল্লাহকে চিনবে না, আল্লাহ রাসূলকে চিনবে না। বুঝতে পেরেছেন আমার কথা? যারা নামাজ তাদের জন্য নামাজ, যে কারণে তাদের ছোট্ট বাচ্চার মতো মায়ের কোলে বসলে খেতে খেতে যখন ঘুমিয়ে যায়, তাদের এমনভাবে যার কবুল করা হবে তারা টের পাবে। আর যারা নামাজ পড়বে না, আল্লাহ চিনবে না, তাদের জন্য এমনভাবে কবুল করা হবে, তাদের পোশাক পায়খানা শরীরে হয়ে যাবে, তাদের হা হয়ে যাবে, মুখ চোখ গলা দাঁড়িয়ে যাবে, হাত পা তাদের কুপা হয়ে যাবে। এ মুসলমান বন্ধু আমার ভাইরা, বলুন বলুন নামাজ পড়বেন কিনা, আল্লাহকে চিনবেন কিনা, মসজিদ চিনবেন কিনা? আজ আমাদের মসজিদ গুলানে নামাজ নাই, আজকে মসজিদ গুলানে নামাজ হয় না, আমরা চাই দোকানে বসে বসে আড্ডা দিই, আমরা কেবাদ কেল্লা করি, পরচর্চা পরনিন্দা করি, এর কথা তাকে বলি, ওর কথা তাকে বলি, বলে আমাদের ভিতরে দ্বন্দ্ব পাঠায়। কিন্তু আল্লাহর মসজিদের দিকে যেতে হবে, এটা আমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা না। বিশ্বাস নাই, মরণের পর আর একটা জায়গা যে জায়গাটার নাম হলো কবর। ওই কবর বড় কঠিন রে বাবা, ওই কবর অনেকের বাবা মা চলে গেছে, আমি আপনি সে তিনিও চলে যাব, কিন্তু কবর এত কঠিন, এত কঠিন শুনেলেন আল্লাহর নবী বিশ্ব নবী বাড়িতে তিনি ছিলেন না। 3 দিন পরে তিনি ডাক্তার কালেমার দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে পরে হযরত খাদিজার কাছে গেলেন। ও খাদিজা, বলো তুমি কেমন আছো, বলো তোমার চোখে কেন পানি, তোমার মনটা কেন খারাপ, একটু বলবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন, আমি তো বলতে পারবো না। ও খাদিজা, তুমি কেন কান্না করো? তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এত জায়গা ছিঁড়ে গেছে, খালি দেওয়ার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আমার খাদিজা আমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? ও খাদিজা, কেন কান্না করো? বলে, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন কষ্ট পাইনি, কোনোদিন দুঃখ পাইনি, কোনোদিন ব্যথা বেদনা পাইনি, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা, শাড়ির জন্য কান্না করো না, তোমার বাড়িতে 3 দিন আসা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো, 3 দিন তোমার আসা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? হযরত খাদিজাতুল কুবরা
একটু বলবা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি আপনার মুখে শুনেছি কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর কবর বড় ভয়ানক কবর আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো যেখানে সাথী নাই যেখানে বান্ধবী নাই যেখানে বন্ধু বান্ধব নাই যেখানে লাইট নাই যেখানে বিছানা নাই যেখানে খাট পালঙ্গ নাই নবী গো আমি ওই 3.5 রাত অন্ধকার ঘরে আমি কি করে থাকবো আমি এই জন্য কান্না করি ইয়া রাসূলুল্লাহ ওই কবরের জন্য কান্না করি আমি আপনার কাছে 3টি জিনিস আবদার করব নবী গো আপনি বলেন 3টি জিনিস আপনি আমাকে দিবেন কিনা রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি 3টি জিনিস কেন তুমি যদি আমার জীবনটা চাও তার জন্য আমি দেওয়ার জন্য প্রস্তুত কেন বললেন আল্লাহ রাসূল জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনারা শুনলেন মক্কার জমিনে বিশ্ব নবীকে কেউ যখন বুকে টেনে নেয়নি কেউ যখন কাছে টেনে নেয়নি নবীকে নবী বলে ফেলে নেয়নি নবীকে কেউ যখন আশ্রয় দেয়নি নবীকে মক্কার জমিনে সবাই বলেছিলেন আলামিন সত্যবাদী বলেছিলেন আল্লাহ নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করেছিলেন সেই সময় মক্কার মানুষ প্রতিটি মানুষ নবীকে নিজের মহব্বতে ভালোবেসে বুকে টেনে নিতে যেদিন থেকে নবীজি অসৎ কাজের নিষেধ করে দিলেন হে বাবা সেদিন থেকে নবীর দুশমনি বেড়ে গেল নবীর দুশমনি বেড়ে গেল নবীকে মক্কা থেকে মদিনার বুকে তাড়িয়ে দেওয়া হলো বেঈমান কাফেররা অত্যাচার শুরু করে দিল কিন্তু সেই সময় হযরত খাদিজা মক্কার জমিনে এত ধমক নারী ছিল এত পয়সাওয়ালা নারী ছিল মক্কার জমিনে বড় মালদার ধনী ছিল সমস্ত মালপত্র সমস্ত উজাড় করে দিয়ে আমার নবীকে বুকে টেনে নিয়েছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন নবী গো আমি 3টি জিনিস আপনার কাছে আবদার করেছি ও রাসূল আপনি দেবেন কিনা বললেন আল্লাহু আকবার কিন্তু নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভাগ্যবতী নারী এত ভাগ্যবতী নারী ওই নারী খবর দেখে বড় ভয় পায় কিন্তু মুসলমান দরদে ভালো করে শুনেন ওই খাদিজা সম্পর্কে একটু কথা বলি যারা হাদিসে রাফাত করতে গিয়েছেন দেখেছেন এখনো পর্যন্ত বিদ্যমান জাবালে নূর পাহাড় যে জাবালে নূর পাহাড় যে পাহাড়ে আবার নবী তপ করতেন সেই তপ করতেন যেখানে হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য তিনি প্রতিদিন 2 বার 3 বার করে দেখা দিতে যেতেন এখন তো সিঁড়ি হয়ে গেছে জাবালে নূর পাহাড়ে উঠতে বড় কষ্ট হয় সেই সময় বৃদ্ধ মহিলা যখন হয়ে গেল 50-55 সাল বৃদ্ধ মহিলা খাদিজা আল্লাহ নবীর জন্য ভালো দুই দিয়ে তিনি জাবালে নূরের উপর উঠতেন একদিন বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায় আর মুচকি হাসে হযরত খাদিজার শরীরটা বড় খারাপ শরীরটা বড় দুর্বল উঠতে পারে না বড় কষ্ট হয় আল্লাহ নবীর দিকে জাবালে নূরে উঠতে যায় হযরত খাদিজার বড় কষ্ট হয় আর আমার নবী মা খাদিজার দিকে তাকালে মুচকি হেসে যায় আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন রাসূলুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা ওই জাবালে নূরে উঠতে বড় কষ্ট হয় আপনি আমাকে দেখেন আর মুচকি হাসেন গো নবী ও রাসূলুল্লাহ আপনি আমাকে দেখেন আর মুচকি হাসেন আমি আর চলতে পারি না আমি দুর্বল হয়ে গেছি রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন খাদিজা রে আমি তোমাকে দেখে কেন হাসি তুমি জানবা তুমি কি শুনতে চাও বলে রাসূল আপনি কেন হাসেন সেটা তো আমি জানি না ওটা আল্লাহ তার রাসূল সব থেকে বেশি জানে
করছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম। ইতিমধ্যে আল্লাহ আমার জামিয়ে বললেন, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, ও আমার দোস্ত রাসূলুল্লাহ, ও আমার দোস্ত নবীউল্লাহ, আপনি আপনার বন্ধু আপনার বিবি খাদিজাকে বলুন আমি আল্লাহ তরফ থেকে খাদিজাকে সালাম দিলাম। কি সুবহানাল্লাহ না? এই চারটে খানে কথা ভাবছেন আপনি? আল্লাহ সালাম দিয়েছেন কাকে? হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালামের উত্তর জানি না, নবী গো আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আল্লাহ তো সালাম দিয়েছে তোমাকে। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। কি ভাগ্যবতী নারী, চিন্তা করতে পারেন? কি ভাগ্যবতী নারী যাকে আল্লাহ সালাম দেয়, যাকে হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়। সেই মহিলাটা কবর থেকে ভয় পায়, কবরের কাছে কান্না করে। বিশ্ব নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করবে না, কান্না করার কোনো ভয় নাই। তুমি কি জানো ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। পাহারাদার বুঝেন তো নাকি? পাহারাদার বুঝেন না? এরা মহা করছে না? হ্যাঁ, এ বাবা শোনেলে পাহারাদার থেকে যাবে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী নারী, বড় ধনঢ্য নারী। আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। কিন্তু নবীর মধ্যে যে আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কসম করলেন, আল্লাহ কসম করে বললেন, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বিপদ সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা আমরা পৃথিবীর জমিনে ও মুসলমান, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে ছিল হাত তুলতে কায়দায় ফেলে হ্যাঁ নবীর মোহাম্মত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে রঙ্গরাজ যেখানে চলছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ মানে হলো নবীকে আপনাকে ভালোবাসি, নবীকে আপনাকে মোহাম্মত করি, নবীকে আপনাকে প্যার করি, আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার ফায়ার করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। তালবেলিনদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো, কিন্তু তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তখন পর্যন্ত আইলা মোহাম্মদ বলা ছাড়বো না, আইলা মোহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার ভোল্টে যারা আছে দাঁড়াও, তোমার যত পুলিশ চালাও, তোমার যত বন্ধু বাড়ি আছে চালানো, যত গুলি আছে পেতে দেব, তারপর মুখ দিয়ে বেরো হবে আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ। আর এটা তো আইলা মোহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহ বলেছে
خفيف আল্লাহ বলেন নবী গো কোন মানে আপনি বলুন ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা আপনাকে অনুসরণ করে তারা আপনাকে মহব্বত করে তারা আপনাকে ভালোবাসে তারা যদি আপনাকে মহব্বত করতে পারে তারা যদি আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ তারপর মাঝে মাঝে কিছু লোক হাতখান তুলে সাতখান তুলে ওকে মুভি দেখতে পারে না না তুলবি বাকি হবে এ বাবা পারা নিজেকে চালাক মনে করে কিন্তু না রে বাবা না 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 যেটা কেউ দেখে না সেটা দেখেন কেউ জোরে বলুন না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে যেটা কেউ শোনে না সেটা শোনেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে আমি জানি কি এ বাবা ও মুসলমানেরা ও আল্লাহওয়ালারা ও দিনওয়ালারা ও নবীর প্রেমিকেরা ও বান্দারা আমি আপনাদেরকে বলবো বাবা যেটা কেউ দেখতে পায় না যেটা কেউ জানে না সেটা আমার আল্লাহ দেখতে পায় আল্লাহ শুনতে পায় হাত তুললেন না তারা হেঁটে গেলেন আর যারা তুলে গেলেন তারা আল্লাহ দরবারে দিতে গেলেন ঘোষণা করে বললেন وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে হাত করে দেবে বলবে মানুষ বলেছিল সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো নবীর প্রেমিক কারা কারা বলো হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে ভালো করে যারা নবীকে মহব্বত করে তারা নবীর হাদিসকে মহব্বত করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিসের মধ্যে এসেছে বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন ও মুসলমান জনদীপ ওই ব্যক্তি সব থেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে দুনিয়াও যে মসজিদ তৈরি করে দিবে মসজিদের জন্য হাত বাড়িয়ে দেবে মসজিদের জন্য সহযোগিতা করবে মসজিদের জন্য এগিয়ে যাবে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে মুসলমান আমরা তো সেই মুসলমান আমরা কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান আমি আপনাদেরকে বলবো বাবা এটা মসজিদের উন্নতি করবে জালসা এই মসজিদের কোনো কিরাম নাই আপনারা এই মসজিদের দেখভাল করনেওয়ালা এই মসজিদের জন্য হাত বাড়ানেওয়ালা আপনারা আমি আপনাদের কাছে
জেলার ছেলে, কিন্তু আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত প্রতিদিন মানুষের ঢল নেমেছে, ফোনের পর ফোন বলে হুজুর একটা দেড় বলে এই বছর হবে না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর চেষ্টা করব বাবা। আপনার এই বছর নাই, এই বছর ফিরাপ হয়ে গেছে, দয়া করে এই বছর পাবেন না, কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদেরকে বলি এই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি আজকে গাড়ি নিয়ে আসিনি, 4 চাকা মোটরসাইকেল নিয়ে এসেছি। কেন জানেন? আমার ড্রাইভারকে রেস্টে রেখেছি, ঘুমাইছে। আগামীকালকে 640 কিলোমিটার দূরে রাস্তা জালসা আছে, এখান থেকে বেরিয়ে যাবো, রাত্রি 4টায় বেরোবো। 2 দিন পর জালসা বাবা। আপনার প্রায় 1280 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাইবো না। ঘটনা আপনাদেরকে শোনায়। এই দেখেন মেদিনীপুর বলে একটা জায়গা বাবা, পরশুদিন জালসা ছিল, সেইটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বললাম এই মানুষের মধ্যে কত টাকা চাইবে একটু বলবেন। আপনি মোটামুটি 1 লক্ষ টাকা শুরু করেন। আমি বলছি মাথা খারাপ হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে, এই পড়ার মধ্যে 50 টাকা দেওয়া কথা আপনি চেয়ে দেখেন না। না না মুখ নষ্ট করতে পারবো, 10,000 টাকা দেবো না। ও বাবা, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, মুসলমানদের অন্তর কত বড়। আজ আপনাদেরকে বলে দেব, ভালো করে বিশ্বের মাটিতে পৃথিবীর জমিনে কারণ কেন মুসলমানরা পশ্চিম সরকারের অনুদান পায় না, মুসলমানদের জীবন দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা মক্তব বানায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি চাইলে আমাদের দেখে দেখে ভয়ে 1 লাখ টাকা পেছন থেকে সাইড থেকে 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই 1 লাখ আর 1 লাখ টাকা বাকি। এই হলো মুসলমানদের দান। এই থেকে তো বেঈমানরা সহ্য করতে পারে না, এই থেকে তো কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, এই থেকে তো মুসলমানদের মসজিদগুলো কেড়ে না। আমি বলবো না বেঈমান কাফেরের দল, ওরে ইহুদি নাসারার দল, ওরে খ্রিস্টানের দল, ওরে বুদ্ধের দলেরা তোরা দিন দিয়ে মসজিদ ভাঙবি। আমার আল্লাহ মুসলমানদের দিল তাজা করে দেবে, মুসলমানদের অন্তর তাজা করে দেবে, মুসলমানদের টাকাতে মসজিদ আবার তৈরি হবে। আমি বলবো চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 50, 20, 30, 10 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দিকে বলবো। 10 জন কেন আপনারা জানেন? আমার নবীর 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 করে টাকা আমি 10 জন দিকে দেখতে চাই বাবা। একবার মোহাম্মদ দিয়ে বলি, জোর দিয়ে বলি, নারায়ে তাকবীর। এই তকবীর আরেকবার ছাড়ো ভাই, আচ্ছা কিনা এদিকে আসো, এদিকে আসো, আসো অনেক সোনা মধু, আসো বেরিয়ে আসো, দেখি কে তুমি। আল্লাহু আকবার। বক্তব্য আমি রেখে দিয়েছি, খাদিজার থেকে মোনাজাত করবো। এই মোনাজাত না, হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, টেনশন না, ঠিক আছে কিনা মাশাআল্লাহ বলেছিলাম তাহলে এই গাড়ি চলুন, ও মাস্টার আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলতেন আমি দেব পাঁচ। একবার মোহাম্মদ দিয়ে জোর দিয়ে গলায় আওয়াজ দিয়ে বলেন, এখানে নেতাকে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, ঘুরিয়ে
280 280 তে জালসা যদি প্রতিদিন 2 ঘন্টা করে হয় কত ঘন্টা হয় আর আপনি এখানে এসে 10 মিনিট বুকে তুলে বকেন ধরে কালকে আপনার গলাকে যদি জিসিবি দিয়ে চালিয়ে না তুলতে হবে কি বুঝলেন না আল্লাহর রহমত কোনদিন একটা দানা ওষুধ খাইতে চলা না আল্লাহর রহমত কার রহমত ধরে বলুন না কেন আল্লাহ এ বাবা শোনা এই দেখেন আল্লাহর একজন দরদি বান্দা মাশাআল্লাহ তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় 5000 টাকা দাতা আর বড় মোহব্বত দিয়ে বলে না রে জমিন জয়সর বলে না রে জমিন এই দেখেন আসুন ভাই 1 নম্বর হয়ে গেল এই মসজিদ আল্লাহর ঘর কার ঘর জোরে বলুন না কার ঘর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা জোরে বলুন থাকবে তাই আল্লাহর রব্বে যারা বান্দা মাসাজুন ছিল এ তোমার রব্বে যারা বান্দা 5000 দিল আর দোয়া করে আমি বান্দা লাগাবো আল্লাহ দিও তুমি সুখে জীবন দোয়া করে আমি বান্দাকে তোমার ক্ষমা করে দিও তুমি দারুন আল্লাহু আমিন এ বাবা হয়ে গেল বাবা আল্লাহর পেয়ারা বান্দা কে আছে বাবা আল্লাহ তার মসজিদে দেবে আপনি আমি শেষ দুনিয়া থেকে চলে যাব কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এ বাবা এক একটা অক্ষরের বদলা এক একটা নুক্তাদের জাবারের বদলা এক একটা অক্ষর নুক্তাদের জাবারের বদলা এক একটা করে দেখি আমার আল্লাহ নবুল নামাই দেবে বলবো বাবা আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা আমাকে এদিকে আমাদের কাছে এখন এদিকে আমাদের কাছে আমি 5000 টাকা দেবো একবার তোর দিয়ে মহব্বত দিয়ে বলি না লোকে বলে মৌলবীকে দেয় হ্যাঁ কি বুঝলে লোকে বলে মৌলবীকে দেয় না আর মৌলবীরে দিবেই বা কি মৌলবীদের বেতন কত একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রত্যেক দিন 500 টাকা করে দরকার হয় তাহলে কোনো ভালো ঠিক না কিন্তু মৌলবীদের বেতন কত 10,000 টাকা মজুর কি আপনাকে আপনার শ্বশুর তো আছে কেন আমাদের হাকিম সাহেবের শ্বশুর মহান হাকিম সাহেবের শ্বশুর 2000 টাকার নগদ দিয়েছে আল্লাহ তুমি ওকে সুস্থ রাখো আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো আমাদের মহানা কারি আবিদ সাহেবের ছেলেটা অসুস্থ তিনি 5000 টাকা মসজিদে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আমি একটা কথা আপনাদেরকে বলি বলে মৌলবীরা দিনে কোথা থেকে হয়তো একজন দুজন মৌলবী ওকে দিয়ে তো বিচার করতে হবে না এ বাবা মসজিদের ইমামের বেতন কত 5000 4000 6000 ভাই আমি সেটা কত সংসার করতে গেলাম দক্ষিণ দিনাজপুর 12 লাখ হিলিব না আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ইমাম সাহেব হুজুর আপনি কতদিন মহব্বত করেন বলে আজকে 12 হয়েছে বেতন 1 টাকা দেবেন মমতা খালা দিয়ে দেবো এই তো একজনের নাম হবে না কেন উনামত বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ মাস বছর হয়ে গেল 29 হয়ে গেল আর একদিন বাকি 5000 টাকা বেতন আল্লাহ কি করবো ছেলে রসুল কিনবো না জামা কিনবো আল্লাহ স্কুলের ফি দিব না প্রাইভেটের ফি দিব বিবির শাড়ি কিনবো না বিনাও ছাড়া কিনবো বাইরে মাগদুবি আলাইহিম ওয়া রাদ্দাল্লিন ফেরেশতা বুঝি কি নামাজ আল্লাহ বলছে একবার মজা দা ইমাম কো ফাটাবো মুসল্লিদের ফি দিব পিছনে নামাজ পড়ো তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও আর তার জন্য বেতন বাড়াতে গেলে
হবে। বলে তোর মতো নির্লজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদ ইমামের বেতন বাড়ানোর জন্য তো সব কমিটি করতে হয়। হ্যাঁ, আবার কিছু কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা ঝুলিয়ে যায়, কিন্তু মৌলবিকে জীবনও মৌলবি পাতা করবে। কিন্তু শুনে ভালো করে, এই দেখেন কোরআন আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। আল্লাহর কোরআন আপনারা বলুন আল্লাহর কোরআন মানে না মানে না? কথা হয় না? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কোরআন যদি সত্য আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আলেম ওলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমরা মানতে পারি না কেন? আল্লাহর কোরআন বলল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা। হাদিসের কথা শুনে আল্লাহ নবী বললেন আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদেরকে রেখে গেলাম, আমি আলেম ওলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম ওলামাকে গালি দিও না, আলেম ওলামার বিরোধিতা করো না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মে কোনো দোষ আছে। ঘুরতে পারে মাথায় একবারে চিরুনি আর মুছে পা আর একটা অকপতি জেলে ঢুকিয়ে দেবো, অকপতি জেলে ঢুকিয়ে দেবো, অকপতি আমাকে এসে ঘুরিয়ে দেবো। হয় না, হয় না, পারবেন না, পারবেন? তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা, তার নাম হলো পাপী নেতা। মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগিরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তুমি খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না কথা কি বললাম? যখন নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ও মুসলমান নবী, পাতিল দেওয়ালে দিনে মুগিরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে ওয়ালিদ ইবনে মুগিরা তোমার নাকি জন্মের দোষ আছে। রাস্তা দিয়ে যেই দেখে বলে তোমার নাকি জন্মের দোষ আছে। সুবহানাল্লাহ। দেখেন মাওলানা রাশিদুল সাহেবের আব্বা ৬০০০ টাকা উনি দেবেন ৫, আর ওনার স্ত্রী দিবে ১, হলো ৬। তাদের নগদ হলো ৩০০০ আর বাকি হলো ৩০০০। একবার জোরে বললেন আরে তামির আল্লাহ বেগানা বান্দা এখানে ছিল এ মাওলানার মা বাবা ৬০০০ দিল, নগদ ৩ বাকি ৩ মিলে ৬ হলো। আল্লাহ আরো দোয়া করি আমি করি গরবানা, ওরা ছোট ভাইকে তুমি কখনো ভুলো না। সতরকা ভালো তুমি ভোগো বাগবাড়ি, আমি জানি দেখি তুমি কবি দিও ভারী। আলোচনা চলবে, বক্তব্য চলবে। মুসলমান দরদে আমার ভাইরা ভালো করে শুনেলে, খালি অনেক পারে না। সেই দেখে তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন ২ দিন ৩ দিন হয়ে গেল বাবা, একদিন ২ দিন ৩ দিন ৪ দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে
তোমাকে জিজ্ঞাসা করবো, বলো মা তুমি সত্য বলবে কিনা? বলে বেটা বলি দিলে মহিলা, বলো বেটা বলো কি বলবে বলো। বলে মা গো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক মানুষটি কেমন? বলে বেটা রে তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। ইসলামপুরের টিপু 1000 টাকা, 1000 টাকা। আরেকজন বন্ধু নেবেন আমি 1000 টাকা। চপড়া 500 টাকা। ওখান থেকে লিখে দেন। এ বাবা জিজ্ঞাসা করবো, বলো আল্লাহ নবী মুহাম্মদ মানুষটি কেমন? তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো মায়ার নবী। কি গো মায়ার নবী না? ধরে বলুন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হল খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হল খাদিজা, সোফান দিলেন জীবন যৌবন, অমল দৌলত গেছিল আপনার চরণে সোফা দিল, আপনার বানাইল আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাতা দিয়ে বলবে তার সব, তিনি তো মায়ার নবী দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর। বেটা কি হয়েছে বলবি? বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে। বলো গো মা, বলো আমাকে যে বলেছে জন্মের দোষ আছে, সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা? মায়ের জন্মে সত্য করে পানি ধরে যায়, মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান রে, আমার কন্যা কলিজার দরদি সন্তান, ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে বেটা, এতে মৃত্যুর কোনো কাজ নাই। ও বেটা হঠাৎ করে তো আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে চলে যাবে, বিদায় হয়ে গেছে, আমি ঘরের ভিতরে বসা, ঝিকঝিক করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয়, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। আমার সেই সময় বড় ভয় হয়েছিল, সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল, আর এই মিলনের কারণে
তুমি আমার সন্তান তুই জন্ম নিয়েছি যে কথাটা বলেছে এটা পাহাড় সত্য বলেছে, তাতে সুন্দর কোনো অবকাশ না। আর এই জন্য নদীকে গালি দেয়, তারা নদীর ওয়ারিসকে গালি দেয়। খবর নিয়ে দেখেন তাদেরও জন্মের কোনো গন্ডগোল বুঝিয়ে আছে। তিনজন 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো দরদি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা। আমি সারাদিন জলসা করি, আমি আপনাদের জন্য দোয়া করব। তাই দরদি মুসলমান, আল্লাহ তাআলা মসজিদের জন্য আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে আছে বাপ, এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ একজন দরদি বাপ 4 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা পানি দেবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এ মুসলমান, 5,000 টাকা এমন কোনো দাম নাই। আল্লাহ না কোনো বাড়ি চলে গেলে বাড়িতে যাওয়ার পর যদি কারো অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে ছেলে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাবে। ডাক্তারের কাছে রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায়। আমি বলবো বাপ, আমি বললে সাদার তারা দুলবালা সরকার চলে বাদুর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আমি বলি বাবা, এখন কোন আল্লাহ না, একজন দরদি 5,000 টাকা দেবে। আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার টাকা আল্লাহর বান্দা, আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ ইনশাআল্লাহ। ডানে বাড়ি পেছনে সামনে উপরে নিচে আমি একবার তকবীর দেব বাবা, তবে দাও সঙ্গে সঙ্গে 5,000 টাকার দাতা। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য, মসজিদের টান বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা, এই দান বাবা। ইলিয়াস যেখানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বান্দা ইলিয়াস ছিল, 5,000 টাকা খোদা তোমার ঘরে দিল, আর পুরিয়ানি বান্দাতে তোমার এখন পুরি দিন তুমি দিনে তাহার। মনে রাখবেন, আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে 3টি জিনিস চেয়েছিলেন। কি 3টে চেয়েছিলেন? আর নবীর 2জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই 2জন বিবির নাম কি, ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই 3 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বর ইসলামের রুটি হলো 5, নামাজ হলো 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপরে 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আপনাদের তিনি 500 টাকা দিয়েছেন, একজন মহিলা 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মানে বরকত দাও। তাই বাচ্চা আমার সোনার লালেরা 4 নম্বর হয়ে গেল বাপ। 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5,000 টাকা হবে না ইনশাআল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিন বড়, মন বড়, অন্তর বড়। আমি বলবো বাবা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন 5 নম্বর ইনশাআল্লাহ। কেন পাপ? ইসলামের খুবই পাপ, নামাজ পাপ, আল্লাহু আকবার সবই যখন পাপ, একটা 5,000 টাকা
কেউ নাই ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না, ফুরিয়ে যাবে না, না রে বাবা না, ফুরিয়ে যাবে না। আল্লাহ দিদি কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকার কথা একজন হবে ইনশাআল্লাহ নাই, আর একজন মাত্র 5,000। দেখি ইনশাআল্লাহ হিম্মত করি, হিম্মত করে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকা করে ইনশাআল্লাহ একজন। ও বাপজি ভাই মা খালা বোন শোনা দরদি আমার আল্লাহ ওয়ালা দিওয়ালা 5,000 টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা দেব। 500 বাকি 500 টাকা একটা 5,000 হবে না? 1,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা প্রায় 100 কোটি টাকা লাগবে না? 100 কোটি টাকা লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মনে পড়ে মাশাআল্লাহ 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1,000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটায় 100 পেটি টালি লাগবে মসজিদ। ইনশাআল্লাহ মসজিদের নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো, একেবারে কমিয়ে দেব। 5,000 10,000 2,000 সব লাইব, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ। আশা রাখবো এই বাবা তোমরা তো লক্ষ্মী ভান্ডার পাও না? হ্যাঁ তোমরা 1 টাকা করে 1,000 টাকা দাও, 1 মাসে 1,000 টাকা দেবো, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসল 1 টাকা করে 1,000 টাকা দাও, 1 টাকা করে টালির পেটি মসজিদে লাগানো হবে ইনশাআল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ সেলিম। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ মানে বরকত দিও, জনসম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ নজরুল 1,000 টাকা। এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহু আকবার। আমি 1 পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত। এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত, এই কপালটা নিচু হয়ে যাবে। নিয়ামত নিয়ামত দেখো যেখানে ছিল 1,000 টাকা দেখো নগদ দামিল। আরো তুমি করে নিয়ামতের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিল তুমি জিন্দগির গুনাল্লাহ। আসো বাবা আসো আল্লাহ বান্দা, আমি 1 পেটি করে মসজিদের জন্য কাজ চেয়েছি বাবা। মসজিদে গাড়ি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। স্বামী আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বদল আল্লাহ খবর দিবে, এর বদল আল্লাহ খবর হবে। ইনাম এই হুজুর বসে ও মাসাদুল হুজুর উনি 1,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানালে বরকত দাও আল্লাহ। ও আল্লাহ মাওলানা আসাদুল তিনি 1,000 টাকা দেবেন। মাসাদুল সাহেব আল্লাহ তুমি তার জনসম্পদকে তুমি বানিয়ে দাও। আসলে মায়েরা আমার জননীরা আমার বোনেরা, ও মা কে এত খাদিজার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো খাদিজা, মা ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহ মসজিদের জন্য 1 টাকা করে টালি পেটি রে মা, না করে 1,000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব। আপনি আমাদের বলুন কথা পড়াতে জানা জানেন? 5 পেটি দেবেন, 2 পেটি দিলাম। আল্লাহুম্মা এদিকে 3 পেটি লিখেন। আল্লাহুম্মা আফতাহুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। এই নিজে কলম পেয়ে বলে লিখে 3 পেটি লিখো। হ্যাঁ ওরা থেকে আমার কাটি লিখে দিয়েছে, মনে হচ্ছে আমার লাগবে না, বুঝলে হবে? হে বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে বাজার জালসার দিনে কত বাজার বসেছে ছেলেরা মেয়েরা, 1,000 টাকা ফুরিয়ে দাও। আপনি মোবাইল বিচার
করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে। এ বাবা